কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে একদম ভিন্নভাবে ইলিশ ভাপা শেয়ার করতে চলেছি। ইলিশ ভাপাটা অ্যাকচুয়ালি আমি দিল্লিতে আমার দিদির কাছে পাঠাবো। ইলিশ ভাপার জন্য স্বাদের কোনো পরিবর্তন না হয় দূরে যাওয়ার পরেও, আর যাতে ইলিশটা খুব ভালোও থাকে, সেই জন্যেই সম্পূর্ণ ভিন্নভাবে ইলিশ ভাপা তৈরি করছি। সঙ্গে থাকো, দেখে নিই কীভাবে করছি ইলিশ ভাপা। ইলিশ ভাপা করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো 100 গ্রামের ইলিশ মাছের ওয়েট ছিল ইলিশটার। ইলিশটাতে প্রায় 10 পিস মতন মাছ বেরিয়েছে। খুব বড় বড় পিস করা হয়েছে। দেখো পিসের সাইজগুলো কত বড়। ইলিশ মাছটা অনেক বড় ছিল, কিন্তু এখনকার ইলিশে না সেই স্বাদ কিন্তু পাওয়া যায় না, যেটা সবাই বলে পদ্মার ইলিশে পাওয়া যায়। কিন্তু তবুও আমরা বাঙালি, মাছের রাজা ইলিশ, আমাদের তো মন চাই ইলিশ খেতে সব সময়ের জন্য। সব ইলিশ মাছে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। ইলিশ মাছ ভাপার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর নিয়েছি বেশ কটা কাজু বাদাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে চালিয়ে পাউডার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কটা কাঁচা লঙ্কা, সামান্য জল, আর দিয়ে দেব নারকেল কুড়ানো, দিয়ে এটাকেও খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন পেস্টটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিলাম তার মধ্যে হলুদ আর সর্ষের তেল, দিয়ে এটাকেও খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না। খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। সব ইলিশ এখানে করছি না, এখানে 5 পিস ইলিশ দিয়েই ভাপাটা করব, কারণ ইলিশের পিসগুলো ভীষণ বড়, তো সব ভাপা একবারে করা সম্ভব হবে না। ওই জন্যেই 5 পিস ইলিশ নিয়েছি। আর ইলিশ মাছ আমরা সবাই জানি ভীষণ নরম হয়, তো খুব যত্ন সহকারে ইলিশটাকে মশলার সঙ্গে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব, আবার যাতে ইলিশটা ভেঙে না যায় সেদিকেও নজর রাখতে হবে। খুব ভালো করে দেখো ইলিশের সঙ্গে মশলার মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা খুব ভালো করে নিতে হবে। করে নিয়ে একে অন্তত 10 থেকে 15 মিনিট মতন আমি রেস্টে রেখে দেব। আজকের ইলিশ ভাপাটা না সম্পূর্ণ ভিন্ন রকম হতে চলেছে, কারণ আমরা সাধারণত যেভাবে ইলিশ ভাপা করি, কোনো পাত্রের মধ্যে দিয়ে ভাপিয়ে নিই, এটা সেইভাবে করছি না। কারণ এই ইলিশ ভাপাটা না আমি দিদির কাছে দিল্লিতে পাঠাবো। ওরা আমার হাতের ইলিশ ভাপা খেতে ভীষণ পছন্দ করে। সাধারণত ইলিশ ভাপা আমরা কোনো পাত্রের মধ্যে দিয়ে ভাপিয়ে নিই, সেটা আমরা গরম গরম সার্ভ করেই খেয়ে নিই। কিন্তু এটার ক্ষেত্রে তা নয়, কারণ এটা যাবে অনেক দূরে, আর মাছটা ভালো রাখাটা খুব প্রয়োজন, যার জন্য একটু ভিন্নভাবে আমি এটাকে ভাপিয়ে দেব। খুব ভালোভাবে প্যানের উপরে মাছগুলোকে আমি সেট করে নিয়েছি। আগেই আমি সর্ষের তেলটা প্যানে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, যাতে মাছ ভাপাতে কোনো রকম অসুবিধা না হয়। এখন 10 মিনিট লো আছে এক পিঠ এইভাবেই ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। দেখো বেশ সুন্দরভাবে বুটবুট করে জালটাও কিন্তু উঠে গেছে। এখন ভীষণ আলতোভাবে মাছটাকে আমি উল্টে দেব। ইলিশ মাছ ভীষণ সফট হয়, এই কাজটা খুব সাবধানে, খুব যত্ন সহকারে করতে হবে, যাতে মাছ এতটুকু ভেঙে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ এক পিঠটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার কুক হয়ে গেছে। এখন আমি খুব যত্ন সহকারে মাছটাকে উল্টিয়ে দিয়েছি, আর এক পিঠও কুক হয়ে যাবে। তোমরা যদি কখনো দূরে কোথাও এইভাবে ইলিশ ভাপা করে পাঠাতে চাও, এইভাবে করে পাঠাবে, দেখবে ইলিশ মাছ খুব ভালো থাকবে,
এতটুকু নষ্টও হবে না আর খেতেও দারুণ হবে। আর এখন ঠান্ডাও পড়ে গেছে, ঠান্ডায় ঠান্ডায় পৌঁছে যাবে দিল্লি পর্যন্ত খুব সুন্দরভাবেই। এখন আরেক পিঠও ঠিক সেইভাবেই ভাপিয়ে নেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম চিড়ে। আগে তো পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখলে না কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখো খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। 10 মিনিট এখন রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ঢাকাটা দেওয়া ছিল। এখন ঢাকাটা আমি তুলে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। আর এটা কিন্তু এতটুকু খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না। ভীষণ সুন্দরভাবে দিল্লি অবধি পৌঁছে যাবে সুন্দর মাছ। মাছটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি। যেহেতু প্যাকিং করব, মাছকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েই প্যাকিং করতে হবে। গরম থাকলে কিন্তু মাছটা প্যাকিং করলে নষ্ট হয়ে যাবে। এইদিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। মাছগুলোকে আমি একটা এয়ারটাইট ডিব্বার মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি সেট করে। এমনই সাইজ নিয়েছি যাতে মাছটা যাতে একটু নড়ে না। একদম মাছের সাইজেই এয়ারটাইট ডিব্বাটা হয়েছে। খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে মাছ। এখন এটাকে কভার করে নেব। চাইলে তোমরা দূরে ঠিক এইভাবে মাছ বানিয়ে অনেক দূরে কিন্তু পাঠাতেই পারো নিজের প্রিয়জনদের জন্য। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।